এখন থেকে বিকাল 4:30। শিলংয়ের মিনি হাইডেল প্রজেক্টটা আছে, সেটা আমরা আজকে দেখলাম। কিন্তু ভেতর সেই ঝর্ণার জলের আওয়াজ শুনতে শুনতে এই ধরনের স্ন্যাক্স সন্ধ্যেরাতে যেন আরো বেশি। বহু দূর পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি পাহাড়ের কোলে অবস্থিত একটি অপূর্ব গ্রামে। গ্রামের নামটিও ভারী সুন্দর, ঝালন। হ্যালো ভিউয়ার্স, সবাইকে অনেক স্বাগত আমাদের মিষ্টি গল্পের উড়ানে। আজকে আমরা নিয়ে এসেছি পাহাড়ি ছোট গ্রাম ঝালন ভ্রমণের গল্প। পুরো ঝালন আজ ঘুরে দেখব আর দেখাবো আপনাদের এই ছোট্ট পাহাড়ি গ্রামের সৌন্দর্য, জনজীবন, পাহাড়ি নদী, এখানকার মন্দির, চার্চ, হাইডেল প্রজেক্ট সব কিছুই। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ঋষিকালাস কোথায়? হ্যাঁ, ওড়ালো ফেরি ওড়ালো জানে। ও রাস্তা কষ্ট টেস্ট তো একটা এসবিআই ব্যাংক। ও এসবিআই। হ্যাঁ ঋষিকালাস। এই যে আমাদের হোমস্টেতে ঘুরতেই ডান পাশে রয়েছে ঝালনের চার্চ। বাইরে থেকে দেখতে খুবই সুন্দর, পবিত্র একটি স্থান। এখন আমরা চলছি পাহাড়ি ছোট রাস্তা ধরে আমাদের হোমস্টের দিকে। ঝালন বাজার থেকে প্রায় অনেকটাই ভেতরে আমাদের হোমস্টে। ভেতরে তার কারণ হোমস্টেটি জলধাতা নদীর একদম তীরেই অবস্থিত। এইভাবেই কথা বলতে বলতে সারাদিনের জার্নি করার ক্লান্ত শরীর নিয়েই আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। আজকে আমাদের হোমস্টে ছিল ঋতিকা লজ। পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল 4টের মতো বেজে গিয়েছিল। আর এই ছিল আমাদের রুম। একটা বেড, একটা মিরর, একটা ওয়ার্ড্রব ছিল রুমে। সাথেই ছিল অ্যাটাচ বাথরুম। সব কিছুই বেশ নিট অ্যান্ড ক্লিন। যেহেতু দৈরিবাস ভিউ পয়েন্টেই আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করেছিলাম, তাই এখানে এসে খাওয়ার আর কোনো ব্যাপার ছিল না। ফ্রেশ হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। তো ভাই, এখন বাজে বিকাল 4:30। আমরা বেরিয়ে পড়লাম ঝালংয়ের লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। তো ভিডিওটি আপনারা এনজয় করতে পারবেন। দুই অশান্ত পাহাড়ি নদী ঝালং খোলা ও রঙ্গু খোলা একসাথে মিলিত হয়েছে জলঢাকার বুকে। বড় বড় পাথরের উপর দিয়ে বয়ে চলেছে উচ্ছল জলধারা। দুপাশেই ঘন সবুজ জঙ্গল। যারা ভিড় পছন্দ করেন না, তারা অনায়াসে ঝালংয়ে গিয়ে নির্জনতা উপভোগ করতে পারেন। এখানে গাড়ির হর্নের আওয়াজের কোনো চিহ্ন নেই। সারাদিন ধরেই ঝর্ণার জলের শব্দ। বর্ষায় তার সঙ্গে বৃষ্টির আওয়াজ আর ঝিঝির শব্দ মিশলে পরিবেশটা আরও যেন রোমাঞ্চকর হয়ে ওঠে। রিভার জানুকে লাগে বাটো না হয় নাকি? রিভার রিভার মুনি। হ্যাঁ ओ स्किप करते हो। रिवर में जाने सकते हो? रिवर तुम्ही जाणू शकता शेवचा मित्र ना ओ रिवर जाना বাইরে 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 পাপড় পিছলা আছে পিছলা। পয়দার মারা আচ্ছা, বললাম যে এখানে হাইডেল প্রজেক্টটা কোথায়? এটা দিয়ে এটা দিয়ে গিয়া হ্যাঁ নিচে নেই না। হ্যাঁ হ্যাঁ তারপর ওখানে একটা বড় বড় হ্যাঁ হ্যাঁ বড় ওটা দিয়ে ঢুকতে দিবে না। ও ঢুকতে দেবে না। এটা জায়গাটা কি না? ঝুলুং। আর রিভারটার নাম? রিভার নাম জল ঢাকা।
জলঢাকা। আর ওখানে দুটো রিভার একসাথে আসতেছে না এটা তো উপরে। সাইড দিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, গ্রামগঞ্জের ঝড়া নালা আছে না? ও ছড়া নালা। তাহলে মেন হচ্ছে রিভার হচ্ছে জলঢাকা river। আচ্ছা আচ্ছা। আর এখানে কি চলছে আপনি আঙ্কেল? দুয়ারে সরকার, আচ্ছা রেশন। আচ্ছা আচ্ছা গাইজ, দেখতে পাচ্ছেন আপনারা এই ঝালং ভিলেজে দুয়ারে সরকারে এখানে সবাই নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে এসছে। রঙ্গ খুব সুন্দর জায়গা। ঝালনের অলিগলি যেখানেই যান, মুখ তুলে চেয়ে দেখবেন আকাশের গায়ে খেস দাঁড়িয়ে আছে ভুটানের পাহাড়, যেন ক্যানভাসে তুলি দিয়ে আঁকা। সব মিলিয়ে ঝালন হলো প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ভ্রমণের আদর্শ স্থান। ঝালংয়ে আপনারা অনেক হোমস্টেই পেয়ে যাবেন থাকার জন্য। তবে আপনারা যদি জলঢাকা নদীর এবং ভুটান পাহাড়ের অপরূপ সৌন্দর্য একদম খুব কাছে থেকে উপভোগ করতে চান, তাহলে বেস্ট অপশন কিন্তু ঋতিকা আরজে অ্যান্ড রিভার ভিলা হোমস্টে। আর এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বারগুলি আমি স্ক্রিনে শেয়ার করলাম। এখানকার হোমস্টেগুলিতে প্রায় 1200 থেকে 1500 টাকার মতো জন প্রতি খরচ লাগবে পার ডে। সিজন অনুযায়ী এটা ভ্যারি করে। এটা ওই নদী का खोज में जान सकते हो? बीच था ना ये बात पता चलता है ओ तो ही जाइन पर ये सही था। পরন্ত বিকেল, সন্ধে নামার ঠিক প্রাক মুহূর্ত। ঝালনের অলি গলি ধরে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছি আমরা। চারিপাশে কোনো বাধা নেই, নেই কোনো যানজট, নেই সময়ের সাথে তেত্তা দিয়ে চলার কোনো টেনশন। শুধু রয়েছে এই শান্ত পরিবেশে ঘুরে বেড়ানোর এক রাস প্রশান্তি। প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে এইরকম 2-1 দিন যেন উপহার হয়ে আসে আমাদের জীবনে। আমরা এখন যাচ্ছি এখানকার মিনি হাইডেল পাওয়ার প্রজেক্ট দেখতে। এটি ঝালনের অন্যতম আকর্ষণীয় স্থান। তো চলুন দেখে আসি এই পাওয়ার প্রজেক্ট। গাইস, আমরা ঝালংয়ের মিনি হাইডেল প্রজেক্টটা আছে সেটা আমরা আজকে দেখলাম, কিন্তু ভেতরে কিন্তু একদম যাওয়া নিষেধ। আমরা বাড়ির থেকে জাস্ট ভিডিও করলাম, একটু আমরা অনুমতি নিয়েই কিন্তু আমরা ভিডিওটা করেছি আর কি গার্ডেন। তা খুব সুন্দর লাগলো হাইডেল প্রজেক্ট। আর এই হাইডেল প্রজেক্টের মাধ্যমে সমস্ত ঝালং যে লোকাল এরিয়াটা আছে সেই লোকাল এরিয়াটা বিদ্যুৎ এখান থেকে অর্থাৎ কারেন্ট এখান থেকে সাপ্লাই করা হয়। খুব ভালো লাগলো এসে। এই যে দেখুন, অলরেডি গার্ড সবসময় রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন এবং আমাদের গেট থেকে গার্ড আসছেন এবং পিছনে আপনারা ওই টারবাইনটি দেখতে পাচ্ছেন আর কি। খুব সুন্দর এরিয়া, দারুণ। দেখুন, ঝালং ভিলেজকে আমরা এক্সপ্লোর করছি। প্রথমে দেখলাম হচ্ছে আমরা জলঢাকা রিভারের উপর ব্রিজটা থেকে পেরিয়ে আমরা একটা মনিস্ট্রি দেখলাম। মনিস্ট্রি থেকে আমরা হাইডেল পাওয়ার প্রজেক্ট দেখলাম এবং এখন আমরা চলছি জলঢাকা রিভারের খুব কাছে সেই রাস্তা ধরে এবং এর লোকাল এরিয়া ধরে। খুব সুন্দর জায়গা, দেখুন
এখানে একটা ছোট্ট ব্রিজ আছে আর কি। যাওয়া যাবে তো? হ্যাঁ, চলো এই ব্রিজে উঠবো এখন। এটা ধরো ধরো ধরো, পড়বা। গ্রিপ করছে না। এই যে দেখুন ভুটানি পাহাড়, ভুটান পাহাড়। এই জায়গাটিও ভীষণ সুন্দর, আমার তো দারুণ লেগেছিল। বিশাল বড় একটি জল নিকাশি ব্যবস্থা, ড্রেন সিস্টেম। এই সরু ব্রিজ দিয়ে একদম এই পার থেকে অনায়াসে ওই পারে যাওয়া যায়, কিন্তু বৃষ্টি হওয়ার ফলে প্রচণ্ড পিচ্ছিল ছিল এই সরু ব্রিজটি। প্রথমে অল্প অল্প ভয় হচ্ছিল, কিন্তু পরে দারুণ লেগেছিল। ধরো, দারুণ। এই দেখুন মৌ পিছনে। এই ছিল টোটাল ভিউ। সবুজের মাঝে ঝর্ণার জলের কলকলানি শব্দ, অন্যরকম এক পরিবেশ। কি জানি জলগুলো আসে না। অ্যাকচুয়ালি পাহাড়ের উপরের জলকে বের করে দেওয়ার জন্য সিমেন্ট দিয়ে তৈরি ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থা করা রয়েছে এখানে। দেখুন দূরে ওই পাহাড়ে, ভুটানের পাহাড়ে অলরেডি লাইট জ্বালিয়েছে। তাই আমরা এই ঝালং যে লোকাল এরিয়া আছে, এই ঝালং ভিলেজের একটা সেতুতে দাঁড়িয়ে রয়েছি, ব্রিজে দাঁড়িয়ে রয়েছি, এবং এখান থেকে আমরা এই ঝালংয়ের মেইন যে আকর্ষণ সেটাকে উপভোগ করছি, সেটা হচ্ছে জলঢাকা নদী। দেখুন আবার এই জলঢাকা ব্রিজ। সন্ধেবেলার ঝালংয়ের প্রকৃতি দারুণ। তাও আবার বৃষ্টি স্নাত ঝালং। দেখুন পাহাড়ের অপরূপ দৃশ্য, এই সন্ধেবেলার ঝালং। টাটা। হ্যাঁ, আমরা ডিসিশন নিয়েই ফেলেছিলাম, এখন সন্ধে হয়ে গেছে, পাহাড়ি জায়গা, তার মধ্যে সারা দিন জার্নি করার ক্লান্ত শরীর, তাই বাইরে থাকাটা মনে হয় আর ঠিক হবে না, হোমস্টেতেই ফিরে যাই আজকের মতো। কিন্তু মনে কোথাও যেন একটা খামতি খেতে দিয়েছিল। বললাম চলো আর একবার ঘুরে আসি বাজারটা। সেখানে গিয়ে যে দুর্গা মায়ের এত সুন্দর মূর্তি দেখতে পারবো ভাবতেই পারিনি, আর সাথে চলছিল মায়ের আরতি। এই পাহাড়ি গ্রামে এক অপরূপ ভক্তির সাক্ষী থাকতাম আমরা দুজন। মনটা যেন এক নিমেষেই শান্ত হয়ে গেল। আরতি দেখা শেষ করে মাকে প্রণাম করে চলে আসলাম হোমস্টে।
আসতেই ওনারা আমাদের ভেজ পকোড়া আর চা অফার করলেন। তাই ফ্রেশ হয়েই বসে পড়েছিলাম এই ইভিনিং স্ন্যাক্স নিয়ে। খুব জোর খিদেও পেয়ে গিয়েছিল। আর ভাবছেন তো এই মিষ্টিগুলোই পাহাড়ি গ্রামে আমরা কোথা থেকে পেলাম? না না, এখানে পাইনি, সেই ফালাকাটা সুইটি থেকে নিয়ে এসেছিলাম মিষ্টিগুলো। পকোড়াগুলো দারুণ টেস্টি ছিল, আর মিষ্টিগুলো তো কোনো কথাই হবে না। সুইটির মিষ্টি বরাবরই খুব ভালো। ঘরে বসে ঝর্ণার জলের আওয়াজ শুনতে শুনতে এই ধরনের স্ন্যাক্স সন্ধ্যেটাতে যেন আরো বেশি মজাদার করে তুলেছিল। এই হলো আমাদের ডিনার চলে এসেছে। দুজনের ডিনার, ভাত, স্যালাড, ডাল, ফুলকপির সবজি, আলু ভাজা, ডিমের কারি আর চিকেন কারি। তো ডিনারটা বেশ ভালোই ছিল, আর আমরাও খাবারগুলো ভীষণ এনজয় করেছিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পার্ট আসছে আমাদের ঝালন থেকে জিসান পৌঁছানোর গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর নেক্সট পার্টগুলি দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। ঝালনের ফার্স্ট পার্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভালো থাকবেন। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। বাই বাই।